আসসালামু আলাইকুম, সুপ্রিয় শিক্ষক মণ্ডলী। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি যে ভিডিওটি এখানে আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি সেটি হচ্ছে যে এআই ব্যবহার করে আমরা কিভাবে একটি প্রশ্নপত্র তৈরি করতে পারি। তো প্রশ্নপত্র তৈরি করার জন্য আমাদের একটি জিমেইল অ্যাকাউন্ট লাগবে। সেই জিমেইল অ্যাকাউন্টে আমরা প্রবেশ করব। আমি আগে থেকেই আমার জিমেইল অ্যাকাউন্টে প্রবেশ করেছিলাম। আমি সেটি ব্যবহার করে কীভাবে এর মাধ্যমে আমরা একটি প্রশ্নপত্র তৈরি করতে পারি সেটি উপস্থাপন করছি। তো এটি হচ্ছে আমার জিমেইল অ্যাকাউন্ট। আমরা জিমেইল অ্যাকাউন্টে যখন প্রবেশ করি তারপরে দেখা যায় যে ডান পাশে এখানে যে 9টি ডট রয়েছে সেই 9টি ডটে ক্লিক করব। ক্লিক করার পর আমরা স্ক্রল করব। স্ক্রল করে একদম সর্বনিচে যে লেখাটি রয়েছে নোটবুক LM, সেই লেখাটিতে ক্লিক করব। নোটবুক LM এ ক্লিক করার পরে আমরা আমাদের যে এআই ব্যবহার করে প্রশ্নপত্র তৈরি করতে যাচ্ছি সেই সাইটে প্রবেশ করব। নোটবুক একটি হচ্ছে গুগলেরই ফিচার, যেখান থেকে আমরা প্রশ্নপত্র তৈরি করতে পারি। ইতিমধ্যে আমি কয়েকটা প্রশ্ন তৈরি করেছি। আমরা শুধুমাত্র একটি প্রম্পট দিয়ে কীভাবে প্রশ্নটি তৈরি করা যায় সেটি দেখি। প্রথমত আমরা চলে আসব এখানে ক্রিয়েট নিউ নোটবুক, এখানেও গেলেও পারবো অথবা এখানে আসলেও আমরা পারবো। তো আমরা এখানে ক্লিক করি। আমাদের প্রশ্নপত্র তৈরি হওয়ার জন্য যেটুকু কাজ করা দরকার ইতিমধ্যে নোটবুক LM সফটওয়্যারটি কাজ শুরু করে দিয়েছে। এখন আমরা কি করব? এখন আমরা আমাদের যে শ্রেণীর বইটি লাগবে সেই শ্রেণীর বইটি এই আপলোড ফাইল বাটনে ক্লিক করে আমরা আপলোড করে দেব। তো আমি আমার 6ষ্ঠ শ্রেণীর ICT বিষয়ের প্রশ্ন তৈরি করব, যার ফলে আমি এখানে ক্লিক করে সেই আমার 6ষ্ঠ শ্রেণীর ICT বইটি আপলোড করে দিচ্ছি। এই 6ষ্ঠ শ্রেণীর ICT বইটি আমি ক্লিক করে এখানে ওপেন দিয়ে দিচ্ছি। এই নোটবুক LM যে ওয়েবসাইটটি সেটি আমাদের এই সোর্স হিসেবে দেওয়া বইটিকে রিড করতেছে, সে পড়ে নিচ্ছে। ইতিমধ্যে আমি আরও কিছু কাজ করার চেষ্টা করি, যেমন এই যে এখানে যে শিরোনামটা রয়েছে সেই শিরোনামটা আমি পাল্টে দিতে চাই। তাহলে পরবর্তীতে সহজে আমি বুঝতে পারবো যে আমি কোন প্রশ্নটি তৈরি করেছিলাম। তো এখানে আমি কাস্টমাইজে ক্লিক করব। এখন এটাকে কেটে দিই। কেটে দিয়ে আমি লিখে দিই যে এটি 6ষ্ঠ শ্রেণীর ICT বুক। তো চাইলে এখানে আমি একটি ছবিও আপলোড করে দিতে পারবো, তাহলে আমার ছবিটি সহ এখানে আপলোড হয়ে আসবে। তো আমি যেহেতু এটাকে এখন প্রয়োজন মনে করছি না, সেই জন্য এটিকে আপাতত বাদ রাখলাম। আমরা অপেক্ষা করছি যে আমাদের বইটি এই ওয়েবসাইটটি যেন পুরোপুরি রিড করে সে তার মতো করে আমাদের বইটি সম্পর্কে ধারণা নিয়ে নেয়। ইতিমধ্যে আপনারা একটা জিনিস খেয়াল করেছেন যে এখানে কিছু ফিচার রয়েছে, এগুলো চালু হবে মূলত এইখান থেকে বইটি যখন
সে পুরোটা পড়ে ফেলবে এবং পরবর্তীতে আমি যা নির্দেশনা দেব সেই নির্দেশনার আলোকে যে সমস্ত বিষয়বস্তু এখানে সে দিবে সেইগুলোকে আমরা এই সমস্ত ফিচারে কনভার্ট করতে পারবো। এখানে অডিও করতে পারবো, এবার এখানে স্লাইড করতে পারবো, এখানে ভিডিও রিভিউ করতে পারবো, এখানে মাইন্ড ম্যাপ করতে পারবো, এখানে রিপোর্ট, এখানে ফ্ল্যাশ কার্ড, এখানে কুইজ, ইনফোগ্রাফিক্স, ডাটা টেবল। মানে হচ্ছে এই সমস্ত কাজগুলো করতে হলে আমাকে আগে তাকে নির্দেশনা দিয়ে কিছু ডাটা এখানে আনতে হবে। তো এটা হতে থাকুক, আমি আমাদের এখানে যে প্রম্পটটা দিব সেই প্রম্পটটা নিয়ে একটু আলোচনা করি। আমি আগে একটি প্রম্পট লিখে রেখেছিলাম, সেটিকে ওপেন করছি। দেখুন এখানে আমি একটি প্রম্পট লিখে রেখেছি তাকে দেওয়ার জন্য। এটা এমন যে, হ্যালো, আমি একজন শিক্ষক, আমি পানসুর ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার আলিম মাদ্রাসায় কৃষি শিক্ষা ও আইসিটি বিষয়ে পাঠদান করি। আমি আমার পরিচয়টা সংক্ষেপে দিয়ে নিলাম। এখানে আমি তোমাকে যে চোষ বইটি দিয়েছি সেটি ষষ্ঠ শ্রেণীর আইসিটি বই। আমি এই বইটির চতুর্থ ও পঞ্চম অধ্যায় থেকে বাংলাদেশের প্রেক্ষাপটে ষষ্ঠ শ্রেণীর বিষয় বয়স অনুযায়ী 15টি নৈতিক প্রশ্ন সহজবোধ্য করে, এখানে একটু ভুল করেছি যে আমি এই বইটির চতুর্থ ও পঞ্চম অধ্যায় থেকে বাংলাদেশের প্রেক্ষাপটে ষষ্ঠ শ্রেণীর বয়স অনুযায়ী 15টি নৈতিক প্রশ্ন তুমি আমাকে সহজবোধ্য করে লিখে দিবে যেন বুঝতে অসুবিধা না হয়। চতুর্থ থেকে 8টি ও পঞ্চম অধ্যায় থেকে 4টি, মোট 15টি নৈতিক প্রশ্ন বানিয়ে দাও। এই নৈতিক প্রশ্নগুলো হবে ক বিভাগের আওতাধীন। প্রতিটি নৈতিক প্রশ্নের উত্তরে 4টি করে ক, খ, গ, ঘ অপশন থাকবে। ক বিভাগের নিচে এই দুটি ব্র্যাকেট চিহ্নের মধ্যে বা ভেতরে লিখে দিবে প্রতিটি প্রশ্নের মান 1। নৈতিক প্রশ্নের যে শেষে খ বিভাগে 2 নং অংশে 4টি সংক্ষিপ্ত প্রশ্ন, যেখান থেকে শিক্ষার্থীরা যে কোনো 5টি প্রশ্নের উত্তর খাতায় লিখবে। প্রশ্ন তো লিখে দিবে, যে কোনো 5টি প্রশ্নের উত্তর লিখো। প্রতিটি প্রশ্নের মান 2। সংক্ষিপ্ত প্রশ্নগুলো এমনভাবে লিখে দিবে যেন শিক্ষার্থীরা উত্তরগুলো 8 থেকে 10টি শব্দের মধ্যে লিখতে পারে। তুমি আমাকে আমার চাহিদা অনুযায়ী সহযোগিতা করো। প্রশ্নপত্রের শুরুতে উপরের এই কাগজের সেন্টারে নিচের লেখাটি হুবহু থাকবে। পানসুর ইসলামিয়া সিনিয়র আলিম মাদ্রাসা বার্ষিক পরীক্ষা 2026। এখানে কমা না দিয়ে নিয়ে দিলাম 2026 ষষ্ঠ শ্রেণী তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, বিষয়কোড 113। সময় 15 মিনিট প্লাস 45 মিনিট। মিনিট। পূর্ণমান নৈতিকের জন্য 15 এবং সংক্ষিপ্তর জন্য 10, মোট 25 নম্বর। তো এইভাবে আমি লিখেছি। এই লেখাটি আমি এখন পুরাটা এখানে আমি কপি করে নিলাম এবং দেখি আমাদের বইটি আপলোড করা হয়ে গিয়েছে কিনা। হ্যাঁ, আমাদের বইটি আপলোড হয়ে গিয়েছে। সে কিন্তু দেখেন আমি কিচ্ছু বলি নাই, বাট সে নিজে রিড করে বইটির সম্পর্কে যা যা ধারণা সে সবটা নিয়ে আমাকে এখন একটি প্রশ্নপত্র তৈরি করে দেবে। আমি তাকে নির্দেশনাটা দিচ্ছি। ওইখান আমরা যে লেখাটি একটু আগে কপি করেছিলাম সেটি এখানে দিয়ে দিলাম এবং এখানে
যে সোর্স বাটন রয়েছে, এখানে লেখা আছে একটি, মানে এইটি। এখন আমরা তাকে ফাইনালি একটা নির্দেশনা দিচ্ছি। আমরা অপেক্ষা করি, দেখি সে কেমন প্রশ্ন বানিয়ে দেয়। দেখা যাবে অনেক সময় এরর আসবে, অথবা যেমনটা চেয়েছিলাম তেমনটি প্রশ্ন তৈরি হচ্ছে না। তখন আমাকে কি করতে হবে, আবার তাকে প্রয়োজনীয় নির্দেশনা দিতে হবে। দেখুন, আমি যখন তাকে প্রম্পটটা দিয়ে দিয়েছি, এই যে ডান পাশে আমার সমস্ত অপশনগুলো কিন্তু চালু হয়ে গিয়েছে। এখানে আমাদের কার্যক্রমটা যখন সম্পন্ন হবে, এই কার্যক্রমগুলোকে আমি এখানে বিভিন্ন সুবিধাতে রূপান্তর করে নিতে পারবো। আরেকটি বিষয়, নোটবুক এলএমের আপনার যদি মানে গুগল জেমিনাইয়ের বা আপনার গুগল অ্যাকাউন্টটি, ইমেল অ্যাকাউন্টটি যদি প্রো ভার্সন করা না থাকে বা ভালো কোনো ভার্সনে করা না থাকে, আপডেট করা না থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনি একটা নির্দিষ্ট পরিমাণ পর্যন্ত এই সুবিধাটা ভোগ করতে পারবেন। আমার এটি প্রো অ্যাকাউন্ট, যার কারণে আমি আনলিমিটেড করতে পারবো। আপনারা যদি এই সুবিধাটা, এই ফিচারটি না নিয়েও করতে চান, তাহলে ভিন্ন ভিন্ন ইমেল অ্যাকাউন্ট ব্যবহার করে এই সুবিধাটা নিতে পারবেন। আসুন দেখি সে আমাকে কি দিচ্ছে। আমি অপেক্ষা করছি তার উত্তর পাওয়ার আশায়। দেখুন, সে আমাকে একটি ডান পাশে প্রশ্ন বানিয়ে দিয়েছে, ডক ফাইল। আমি এর আগে এখানে কি করেছি আমি সেটা দেখতে চাই। সে আমাকে লিখেছে, শিক্ষার্থীদের মূল্যায়নের সুবিধার্থে এবং সরাসরি প্রিন্ট করার সুবিধার জন্য আপনার স্টুডিও প্যানেলে ক্লাস 6 আইসিটি এক্সাম 2026 নামে একটি মাইক্রোসফট ওয়ার্ড ফাইল যুক্ত করা হয়েছে। আপনি সেখান থেকে এটি ডাউনলোড করে সরাসরি প্রিন্ট করতে পারবেন, অথবা চাইলে নিজের মতো করে যে কোনো পরিবর্তনও করতে পারবেন। নিচে আপনার দেওয়া নির্দেশাবলী হুবহু বজায় রেখে তৈরি করা প্রশ্নপত্রটি এবং শিক্ষক হিসেবে আপনার মূল্যায়নের সুবিধার্থে একটি সংক্ষিপ্ত উত্তরপত্র দেওয়া হলো। দারুণ, আমি কিন্তু এটি চাই নাই, তারপরও সে আমাকে নির্দায়িত্ব মনে করে এই জিনিসটা দিয়ে দিয়েছে যে সংক্ষিপ্ত উত্তরপত্র। আসুন আমরা একটু দেখি সে কি করেছে। তো পাঞ্চুর ইসলামিয়া সিনিয়র আলী মাদ্রাসা বার্ষিক পরীক্ষা 2026 ষষ্ঠ শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, বিষয়কোড 113। তো ক বিভাগের প্রশ্নভিত্তিক প্রশ্ন, প্রতিটি প্রশ্নের মান আমি তাকে যেমনটি নির্দেশনা দিয়েছিলাম। এই যে দেখুন, 1 নম্বরে লিখেছে কম্পিউটারে লেখালেখি বা টাইপ করার প্রধান সফটওয়্যারকে কি বলা হয়। তো আমরা জানি যে সেটাকে ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার বলা হয়। একইভাবে পরের প্রশ্নটি দেখুন, এখানে আছে যে নিচের কোনটি একটি বিনামূল্যে ব্যবহারযোগ্য মুক্ত ওপেন সোর্স ওয়ার্ড প্রসেসর সফটওয়্যার। এখানে উত্তরটি হচ্ছে ওপেন অফিস রাইটার। এইভাবে ধারাবাহিকভাবে সে 3টি, 4টি, 5টি, 6টি, 7টি, 8টি, 9টি, 10, 11, 12, 13, 14, 15টি নৈতিক প্রশ্ন আমাকে দিল। এবং একই সাথে নিচে দেখেন যে আমি তাকে যেমনটি বলেছিলাম যে তুমি আমাকে 7টি প্রশ্ন দিবা এবং প্রতিটি প্রশ্নের মান 2 এবং যে কোনো 5টি উত্তর লিখতে হবে, সেটাও সে এখানে লিখে দিয়েছে। তো প্রশ্নগুলো দেখুন, এই যে 7টি প্রশ্ন, এখান থেকে সে যে কোনো 2টি উত্তর, যে কোনো 5টি উত্তর শিক্ষার্থীরা লিখবে। এবার দেখেন, আপনি যে নৈতিকগুলো দিয়েছিলেন সেগুলোর উত্তর কিন্তু এখানে সে আলাদা করে দিয়ে দিয়েছে, যেন আপনি সহজে মূল্যায়ন করতে পারেন, একই সাথে সংক্ষিপ্ত প্রশ্ন। এবার আমরা দেখব যে আমাদের আসলে ডকফাইলটা হয়েছে কিনা। এখানে ক্লিক করি, ডাউনলোড হচ্ছে, ওপেন ফাইল। ওকে, এনাবল এডিটিং। দেখুন, আমরা নোটবুক এলএম ব্যবহার করে একটি খুব সুন্দর প্রশ্ন তৈরি করে ফেলেছি। এখন এখানে দেখা যাচ্ছে যে সবগুলো কিন্তু সুন্দরভাবে সাজানো গুছানো নাই, লাইন একটু এদিক সেদিক আছে, বা যদি বা বানান টানান ভুল আপনার চোখে পড়ে সেগুলো এডিট করার সুযোগ আছে। আসুন প্রথমে আমরা Ctrl+A দিয়ে পুরো লেখাটিকে সিলেক্ট করে নিই। এখানে যেহেতু ফন্টটি এরিয়েলে দেওয়া আছে, সেটিকে আমি কি করব, প্রথমত আমরা নিকোস ব্যান অথবা আমাদের যদি 17 MB লাগে সেটাতে কনভার্ট করে নেব। আমি নিকোস ব্যানে করে নিচ্ছি এবং ফন্ট সাইজটি
আমাদের প্রয়োজন মতো বাড়িয়ে নিচ্ছি। আপাতত আমি দেখার সুবিধার্থে ফন্ট সাইজ 16-তে নিয়ে নিলাম। দেখুন আমাদের প্রশ্ন পুরোটা এখানেই চলে যাচ্ছে। এখন আমাদের প্রয়োজনীয় কাস্টমাইজ করে আমরা প্রশ্নটি প্রিন্ট করে নিতে পারবো। যেমন এই লেখাটির আমার 2টা দাগ দরকার নেই, আমি এটা কেটে দিলাম। এখন এই লেখাটি দেখা যাচ্ছে যে খুব বেশি ফাঁকা রয়েছে, সেটাও আমি ঠিক করে নিচ্ছি। দেখুন আমার লেখাগুলো কিন্তু সুন্দরভাবে ঠিক হয়ে যাচ্ছে। এখন আমরা তো জানি যে আমাদের নৈমিত্তিক প্রশ্নগুলো এক লাইনে হয়, উত্তরগুলা এই অপশনগুলা। তো আমি সেটাকেও কি করতে পারি, ইচ্ছে করলে এখানে সাইড ছোট করে এক লাইনে নিয়ে আসতে পারি। আমাদের প্রশ্নপত্রের মানসম্মত যে ফন্ট সাইজ সেটি হচ্ছে যে 12 থেকে 14। তো 12টাই এনাফ। এভাবে আমি প্রত্যেকটা বিষয়ের প্রশ্ন তৈরি করার চেষ্টা করে দেখতে পারি। আপনি যত কাজ করবেন ঠিক ততটাই নিজেকে এআই ব্যবহার করে প্রশ্নপত্র তৈরিতে দক্ষ করে তুলতে পারবেন। আশা করি আপনারা সবাই এভাবে আপনাদের প্রয়োজনীয় প্রশ্নপত্র তৈরি করতে পারবেন। তারপরও যদি কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থাকে আমাকে দয়া করে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারবেন।